দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা চৌধুরী ব্লগ থেকে। যারা আমার ইউটিউব ব্লগটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি লিচুর একটা আলাদা ভিডিও আমার রয়েছে এখানে। এই লিচু বাগানের ভিডিও করতে এসে এখানে খুঁজে পেলাম ভিয়েতনামি নারকেল। আমার এই ভিডিওটি হবে ভিয়েতনামি নারকেলকে নিয়ে। আপনাদের নিয়ে যাব ভিয়েতনামি নারকেল যে আমাদের এই এলাকায় হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে, তার একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। লিচু গাছ, লিচু ফল, লিচিস আসলে বাংলাদেশের প্রকৃতিতে বছরে একবার এই ফলটা এসে থাকে। বৈশাখ মাসের শেষ অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এই লিচু গাছের ফলগুলো পরিপক্ক হয়। বাংলাদেশের প্রকৃতিতে সারা বাংলাদেশেই এখানে সেখানে আনাচে কানাচে এই লিচু গাছগুলো খুঁজে পাওয়া যায়। তো এখানকার লিচু আকৃতি এবং প্রকৃতিতে অনেকটাই ছোট, কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের তরুণ গ্রামে। আসলে বাংলাদেশের এই কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ওই এলাকায় সবচেয়ে বেশি লিচু সে ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। তারপর থেকে কাপাসিয়ার এই যে মাটি, লাল মাটি, এই লাল মাটিতে এখন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফল, বিশেষ করে কাঁঠাল, ওই আমার সামনে রয়েছে কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, যত ধরনের ফল আছে দেশি এবং বিদেশি সব ধরনের ফলই কিন্তু এখানে এই কাপাসিয়ার মাটিতে জন্মে। এখন সাধারণত প্রান্তিক চাষিরা যারা ফলের দিকে ঝোঁক করেছেন তারা সকলেই এখন এই লিচু থেকে শুরু করে সিজনাল এবং 12 মাসে যত ফল রয়েছে সমস্ত ফলগুলো কিন্তু এখন চাষ করছে। এই গাছটায় প্রচুর পরিমাণে লিচু এসেছে, যদিও এখনও শতভাগ পরিপক্ক হয়নি, তবু এখানে লিচুগুলো প্রায় শেষ অবস্থায় রয়েছে। আর এখানে গাছ থেকে পেড়ে লিচুকে প্যাকেজিং করা হচ্ছে। গাছ থেকে লিচু সংগ্রহ করে পেড়ে এখানে এই যে প্যাকেজিং করা হচ্ছে, যে আমার সামনে প্যাকেটগুলো, এগুলো হয়তো ঢাকার দিকে চলে যাবে। এইভাবে লিচুগুলো গাছ থেকে পেড়ে গুনে গুনে এখানে প্যাকেট করা হয়। লিচুর শেষ অবস্থা হলো এই যেটা ঢাল থেকে সরিয়ে নেওয়া লিচুগুলো। আসলে এখানে যেটা দেখতে পেলাম যে সাধারণত হৃষ্টপুষ্ট লিচু কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়নি। এই যে আমার সামনে রয়েছে অসংখ্য লিচু, বিভিন্ন জাতের, হাত দিয়ে ছুঁয়ে দেখার মতো। খেতে ইচ্ছে করে দেখলেই। আসলে লিচু বেশি খেলে তো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই অমঙ্গল। যতটা সম্ভব, যতটা মন চায়, যতটা প্রয়োজন ঠিক ততটাই খাওয়া যায়, এর বেশি নয়। এখানে স্তরে স্তরে লিচু রয়েছে। আসলে লিচু দেখলে কার মন চায় না খেতে, কিন্তু অন্য বছরের তুলনায় যেভাবে হৃষ্টপুষ্ট হয় ঠিক সেইভাবে এবারে দেখা যাচ্ছে না। তার কারণ হয়তো অনেকটা খরা। এবার প্রচণ্ড রৌদ্রতাপ এবং খরায় লিচুর জন্য একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে। এখানে মোটামুটি বেশ বড়ই একটি বাগান, আশেপাশে অনেকগুলো গাছ, পাশেও রয়েছে আরও লিচু বাগান।
আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আগেই বলেছি যে কাপাসিয়ার যে গ্রিন জোন, বাংলাদেশের যতগুলো গ্রিন জোন আছে, পিওর অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেনের একটি উপজেলা কাপাসিয়া। সেই উপজেলায় এখন প্রচুর পরিমাণে দেশের এবং বিদেশের ফল এখানে চাষ করা হয় এবং সাফল্যজনকভাবে সেই ফলগুলো এখানে হচ্ছে। এই যে আমার সামনে দেখুন একেবারে ঝুলে আছে মাটির কাছাকাছি লিচুগুলো। আমি এখন এই বাগানের যিনি মালিক তার সাথে কথা বলবো, আপনার সাথেই থাকুন।